হ্যালো গাইস, তো আমার ছবি দেখতে কেমন? তো এই ধান ক্ষেত সেই বাংলার কবি জসীমউদ্দিনের মতো তাঁর যে নকশি কাঁথার মাঠ তিনি যে লিখেছিলেন, মনে পড়ে সেই মাঠের বর্ণনার কথা। সবুজ শ্যামলে ঘেরা এই মাঠ আপনারা দেখছেন। যারা শহরে থাকেন তাদের কাছে সত্যি এটা খুবই ভালো লাগবে। তো সবুজের এই প্রকৃতির কোলে আসতে কার না ভালো লাগে। প্রবলেম আমার ক্যামেরা, কারণ আমি ক্যামেরা যখন নিজের দিকে মুভ করছি তখন ক্যামেরা কিন্তু মুভ হচ্ছে কি, আমার সিস্টেম হয়তো জানার কোনো ভুল আছে কি না। বেসিক্যালি এই ভিডিও শ্যুট করে একে পরবর্তীতে এডিট করে আমরা কাজ করি। আর সবথেকে বেটার হয় যে আমার যদি উন্নত মানের ক্যামেরা থাকতো, আমি আরও ভালো ভিডিও আপলোড দিতে পারতাম। যা হোক, আমি যখন আমার ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমি যা যা প্রয়োজন সবই আমি তৈরি করে নেব। যারা এই এলাকা চিনতে পারবেন তারা কমেন্ট করবেন। এই ভিডিও শ্যুট করার পরে এই ভিডিও আমরা এডিট করব, যেখানে অবশ্যই প্রকৃতির এই বর্ণময় চিত্র অবশ্যই থাকবে। সঙ্গে আমরা কিছু হাতের কারিকুলাম করি, যেখানে প্রকৃতিকে আমরা আরও ভালো করে দেখাতে পারি। এই যে এক দাদা আছেন। তো দাদা, আপনার বাড়ি কোথায়? এখানে কি আপনার জমি আছে নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দাদার এইখানে ধানের জমি আছে। তো এই জমিটা এখন তো ধান হচ্ছে, এরপরে কি কি হবে? এরপরে ধান হবে। এটা এই যে ধানটা, এর বর্তমান নাম কি আছে? আইরেট। আইরেট। এটা আর কয় মাস পরে উঠবে? এইটা ধরেন 1.5 মাস বাদে উঠবে। তো যারা কলকাতায় আছেন তাদের কাছে এই প্রকৃতি সত্যি মনোমুগ্ধকারী হতে পারে। আমি ভালো ক্যামেরা আনতে পারিনি, তো ভালো ক্যামেরা আমি নিয়ে আসবো। যারা এই এলাকা চিনতে পারেন তারা কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা চিনি। দেখতে পাচ্ছেন ওদিকে কিছু পুকুর রয়েছে যেখানে ভেড়ি আছে। অ্যাকচুয়ালি পুকুর বলতে কি, পুকুরের থেকে একটু বড় যখন ঝিল বা একটু বড় জমিনে আমরা দেখি সেটাকে আমরা ভেড়ি বলি, যেখানে মাছ চাষ হয়। ঠিক আছে, এখন বিকেলের টাইম, হাওয়াটাও খুবই সুন্দর। তো এই জমিতে এর পরবর্তীতে আপনার যে ধানটা হবে সেই ধানটা নাম কি আছে? আমন ধান। সেটাও কি এভাবে রুতে হবে নাকি সেটা ওই রুতে হবে? আর এখন এর পরিচর্যা কেমন আছে? আগাছা পরিষ্কার থেকে শুরু করে নেই? আচ্ছা, তাহলে এইখানে মোটামুটি শুধু ধানই হয় নাকি অন্য কিছু? আখটা ধানের চাষ। তাহলে আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পারলেন যে এইখানে কিন্তু শুধু ধানই হয়। ঠিক আছে, যদিও আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের ধানের মাতৃভূমি আছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এটা আমি কোথা থেকে ভিডিও শ্যুট করছি আমি এটা আপনাদের জানাচ্ছি না, আপনারা নিজেরা কমেন্ট করবেন। যদি কেউ চিনতে পারেন, বুঝতে পারেন, বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন।
আমার চ্যানেলে আমি এই প্রকৃতির বিভিন্ন চিত্র, এই সোসাইটি, এই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো ভিডিও কেমন লাগছে, কেমন হলো আপনারা বলবেন। এই জমিটা এভাবে পড়ে আছে কেন? এই জমিটা এই নোংরাগুলো এখানে রাখা হয়েছে, তাই তো? তাহলে দেখুন, জমির যে কিছু নোংরা টোংরা থাকে সেগুলো কিন্তু একটা সাইডেই জমির মালিক ওনাররা রাখেন। এটা মোটামুটি এখন জ্বালানি হতে পারে, তাই না? হ্যাঁ, এটা মানে এটা একটা কাজে লাগবে। মানে এই দাদার আরও জমি আছে যেখানে উস্তর চারা লাগিয়েছেন, সেখানে ঢাকার জন্য, মানে ওই যাতে রৌদ্রটা কম লাগে এরকম। তো রৌদ্র কম লাগে এরকম করেই তিনি এই জিনিসটাকে ইউজ করবেন। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই ফেলানো যায় না, যে কোনো কিছুরই তার একটা নির্দিষ্ট ব্যবহার অবশ্যই আছে। তাই এই প্রকৃতির কোলে যে এলাম, চেয়েছিলাম যে আমিও আমার ছবিটা শেয়ার করব, কিন্তু ভিডিওতে সেই ছবি লোড নিচ্ছে না। তা কি আর করা যাবে, আপনারা শুধু এই প্রকৃতির জিনিসটা দেখতে পাচ্ছেন। কেমন উপলব্ধি আসছে, ভিডিওটা শ্যুট করে আমি ঠিক সঠিক কাজ করেছি কি না কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। একটা টাইমে আমি কবিতা লিখতাম, গানা লিখতাম, সেগুলো এখনও আছে। তো যদি সক্ষমতা হয় আমি সেগুলো শেয়ার করব। আর একটা জিনিস, আমি যে আপনাদের কমেন্ট করে ওয়াদা করে রেখেছিলাম যে আমি আমার শেয়ার মার্কেট বা অন্য বিষয়গুলো আপনাদের সামনে আরও বিস্তারভাবে তুলে ধরব, যেখানে ছোট থেকে একটা পর্যায়ে আমি এই সমাজ সোসাইটিতে একটা আর্নিংয়ের পরিবেশ দেখাতে পারি কি না সেটা আমার চেষ্টায় আছে। আজকে তো বেসিক্যালি আমার খুবই ভালো লাগছে। আমি অনেক দিন আগে মনে করেছিলাম প্রকৃতির কাছে আমি এক সময় যাব। আসবেন? হ্যাঁ, চলে আসুন। তো দেখতে পাচ্ছেন দাদাটা তার অন্য একটা জমিতে উস্তর বীজ বপন করেছেন। সেখানে এই শুকানো ড্রাই এই জিনিসগুলো দিয়ে ঢাকবেন। আমি ওনার সঙ্গে কথা বললাম, আর এটা জানতে পারলেন এই যে ধান, এটা আইরের ধান বলা হয় একে। এটা 2-3 মাস পরেই তোলার মতো অবস্থা আসবে। তো ভিডিও আপনারা দেখছেন, আমি এরকম সবুজ শস্য শ্যামল ঘেরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আগে তো এত প্রচার ছিল না, মানুষ জানতো না। তো আজকাল আমাদের থ্রুতে অনেক অজানা জিনিসই জানা সম্ভব হবে বা হচ্ছে। এই যে উস্তর চারাটা লাগিয়েছেন দাদা, এটা কতদিনে মোটামুটি অঙ্কুরিত হবে?
হ্যাঁ, এইখানে উস্তর বীজ বপন করা আছে। এ মোটামুটি 40-45 দিনের মিডিলেই এর চারা অঙ্কুরিত হবে। যারা শহরবাসী রয়েছেন তারা জানেন না, তারা টাকা দিয়ে সবজি খরিদ করেন। তো যারা হার্ড পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে এই ফসলগুলো তোলে, আশা করি তাদের জন্য একটা লাইক করবেন, কারণ এরাই তো আমাদের অন্নদাতা। এদেরকে সাপোর্ট করা আমাদের জরুরি। সো ভিডিও আমি শ্যুট এখন বন্ধ করছি। আশা করি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি বা যারা চিনতে পারেন তারা বলবেন কোন অঞ্চল থেকে আমি ভিডিও করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।